নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বং কুকিংয়ের। দেখেন আমি কতগুলো মাশরুম নিয়ে এসেছি। মাশরুমগুলো আমি আজকে এই আলুগুলো চন্দ্রমুখী আলু দিয়ে একটু বাড়িয়ে রান্নাটা করব। বন্ধুরা, আমি মাশরুমগুলো ভালো করে আমি জলে দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা মাশরুম কত সুন্দর, দুবার তিনবার করে ভালো করে কষলিয়ে ধুয়ে নেবো, একদম সাদা ফটফটা হয়ে যাবে। চাষের মাশরুমগুলো উপরে একটা ছোকলা যে হয় সেটা হয় না, আর আমাদের বাড়িতে যেই মাশরুমগুলো হয় সেগুলো আমরা মাটির থেকেই ওঠে, তো একটু উপরের চোকলাটা উঠানো যায়। বন্ধুরা, বছরে একবারই হতো এই সময়টা পূর্ণিমাতেই এই মাশরুমগুলো এমনি নিচের থেকে উঠতো। আমরা কত খেতাম, মাকে বলতাম এগুলো ব্যাঙের ছাতা। মা বলতো না না, ব্যাঙের ছাতা না, ব্যাঙের ছাতা আলাদা। ব্যাঙের ছাতা দেখলেই বোঝা যেত যে এগুলো কোনগুলো ব্যাঙের ছাতা, কোনগুলো মাশরুম। দেখেন কত নোংরা বেরিয়েছে, এরকম দুইবার তিনবার করে ধুয়ে নিতে হবে। দেখেন কত জল পড়েছে। আমি এইভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটবো, যেহেতু আলু দেব। আলুটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, কেননা এর সঙ্গে চন্দ্রমুখী আলুই খাটে। ওটাও তাড়াতাড়ি নরম হয়, আর আলুটাও আমার তাড়াতাড়ি একবার কষালেই নরম হয়ে যায়। মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। টমেটোগুলো একদম ছোট করে পিস করবো যাতে গলে যায়। আপনারা মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে বাটা মশলায় তরকারিটা করব। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। দেখেন গুঁড়ো মশলাতেই রান্নাটা করছি, এর জন্য এইভাবে আমি ঝিরিঝিরি করে সব কেটে নিচ্ছি। আলুগুলো আমি কেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা কিভাবে একদম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব। আলুগুলো পিস করে নিলাম। বন্ধুরা, আমার এখন রান্নার সব রেডি হয়ে গেছে। আমি দেখেন এখানে মশলাপাতি সব নিয়ে নিয়েছি। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে ভেজে উঠিয়ে রাখবো। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। আলুগুলো আমি ভেজে, দারুণ গরম পড়েছে বন্ধুরা। বৃষ্টি আসবে হচ্ছিল, চারিদিকে মেঘ করেছিল। এখন আবার মেঘটা কেটে গেছে, কিন্তু গরমটা অসম্ভব। উনুন একটা বানাচ্ছি, ভালো করে ওই উনুনেই রান্না করব। এখন আমি গ্যাসে কয়দিন রান্না করি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলো। দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু বেশি হয়ে গেছে, আমি লাল লাল করে একটু ভেজে একদম নরম করে ফেলবো। টমেটোগুলোকেও ভেজে আমি একদম গলিয়ে ফেলবো। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে নিয়েছি। আমি সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো কষানো হলে রান্নার গন্ধটাতেই বোঝা যায় যে রান্নাটা ভালো হবে কি না খারাপ হবে। কষানোটা ভালো করে কষিয়ে নিতে হয়। মশলার কাঁচা গন্ধ থাকলে সেই রান্নাটা টেস্ট হয় না, বা সুন্দর একটা ফ্লেভার আসে না। আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। সব দিয়ে করে কষাচ্ছি, হালকা জল দিয়ে নিচ্ছি। মাশরুমের থেকে হালকা জল বেরোয়, সেই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, হালকা করে ঝোল হবে, বেশি না। ঢেকে দিচ্ছি। রান্নাটা দেখেন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি।
আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। মাশরুমগুলো একটাও ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে, কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। আমি একটা দেখলাম কীরকম হয়েছে, খুব সুন্দর টেস্টিও হয়েছে, রান্নাটা দেখতেও ভালো হয়েছে। আর এই রান্নাটা অপূর্ব টেস্ট হয়, প্রচুর ভিটামিন। আপনারা প্রত্যেকেই বলছি এই রান্নাটা করে খাবেন, এইভাবে খুব সুন্দর লাগবে। আমার মাশরুমটা অল্প ছিল দেখে আমি একটু বেশি করার জন্য আলুগুলো দিয়েছি, আলুগুলো দেওয়াতে আরও ভালো হয়েছে। দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। এই জিনিস দেখতে সুন্দর হয়, সেই জিনিস খেতেও কিন্তু ভালো হয়। কত সুন্দর গলে গেছে দেখেছেন? আমি খেয়ে দেখছি তো, বাহ, পুরো মনে হচ্ছে খাসির মাংস তেল খাচ্ছি, চবড়ি। খাসির মাংসর যে চবড়িটা যেরকম লাগে খেতে, সেরকম লাগবে। কিরে, কেমন খেলি? দারুণ হয়েছে মা, কি সুন্দর করেছে তুমি রান্নাটা। মনে হচ্ছে যে এটা কোনো সবজি না, মনে হচ্ছে পুরো মাংস। সমস্ত মশলা আজকে একদম আমার ছেলে ঠিকঠাক। চেটে পুটে খেয়ে উঠবে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ রান্নাটি। নতুন রেসিপি পাওয়ার জন্য বং কুকিংকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের একটু লাইক, কমেন্ট, শেয়ারের আমরা প্রচুর উৎসাহ পাই।